আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সিনফানি মিন আহলিন নার, দুই প্রকারের মানুষ জাহান্নামী মানুষ। প্রকারের লাম আরহুমা, আল্লাহর পয়গম্বর হদ দুনো প্রকারের মানুষ আইন দেই মানে হুজুর যুগত মধ্যে বাদ নয় উন আইব দিয়া আইব মানে সামনে আইব তো নয় আগে ইয়ে যে বহুত দিনের হদু হন এক নম্বর কৌমুন এন গোষ্ঠী মাহুম সিয়াতুন, তারাতুন সব সময় আতত মধ্যে বেত্তা হে লাড়িতা হে হকি স্টিলতা হে হল্যা কাদনা বিল বকর, গরুর লেসর মতো। গরুর লেস গরুর পরে হতন তাই গুমজা ওষুধ খুলি রাখা না কাদনা বিল বকর। আল্লাহর পয়গম্বরের দৃষ্টান্ত দিয়ে উদাহরণ দিয়ে গরুর ফুয়ারের লেজেন সব সময় তাহে এই গোষ্ঠী বে, এই জাতি বে, এই সন্ত্রাসী দলিবে, এই ডাহাইতের দলিবে, সব সময় আতত মধ্যে অস্ত্র, সব সময় আতত মধ্যে হাতিয়ার ক্যাং করে দে। ইয়াজরিবুনা বিহান্নাস, ইতারা ওই লাঠি বেদি অস্ত্রই বেদি অন্যায়ভাবে মানুষ হলরে আক্রমণ করে, অন্যায়ভাবে মানুষ হলরে আক্রমণ করে। তাহলে বুঝা যাচ্ছে প্রশাসনের হাতের বেত ডাহাইতের হাতের বেত এক নয়, ডাক্তারের হাতের হাতিয়ার সুরের হাতের হাতিয়ার একরকম নয়। ডাহাইতের হাতের বেত উস্তাদের হাতের বেত একরকম নয়, বেশ কম আছে। ইয়াজরিবুনা বিহান্নাস, অন্যায়ভাবে মানুষ হলরে আক্রমণ করে, এই মানুষ উনইদের জাহান্নামী মানুষ। দুই নম্বর জাহান্নামীর দ্বিতীয় প্রকার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, ওই সমস্ত মহিলা যারা কাপড় পরিধান করা সত্ত্বেও উলঙ্গ। ন বুঝো হর ফিদিয়েরও উলঙ্গ এলে মাইব হদুজুর আবার হর ফিদিও উলঙ্গ নিতে না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ ১,৫০০ বছর আগে হদ রসুল হাদিসত কাসিয়াতুন আরিয়াত, হর ফিন্দে উলঙ্গ। মুহাদ্দিসিনে কেরাম ওয়ালা হদ হর ফিদির উলঙ্গ ইয়ানোর অর্থ কি? হদ ইয়ানোর বিভিন্ন বাক্য আছে। এক নম্বর হর ফিদিয়ে উলঙ্গ তাহন মানি হরিন শর্ট কাট ফিন্দে দে। কি কাট? শর্টকাট মানে মেয়ে ওই বা হর গা দিয়ে তো মরুত হলো গঞ্জি গা দিয়ে মানে দূর ইয়ে না গাগুলো দিয়ে শর্টকাট। এলে যারা শর্টকাট হর গা দে আয় হদ্দে নয় আল্লাহ ঘুষ কি আল্লাহর পয়গম্বর হদ্দে কাসিয়াতুন আরিয়াত, ও মা ও বোন অনখর নফিদন উলঙ্গ উলঙ্গ উলঙ্গ। আল্লাহ নবী হদ্দে কাসিয়াতুন আরিয়াত, হর ফিদির উলঙ্গ তাহানোর এক অর্থ ইয়ে হর গিন শর্টকাট ফিন্দি। হর ফিদির উলঙ্গ তাহানোর দ্বিতীয় নম্বর অর্থ ইয়ে হর গিন এমন ঠেট এবারে ইনারে কি হয় যে সুস সুস আরে আল্লাহ হেফাজত করো মানে হর গিন ঠিকভাবে ভিন্দে দে বাদ দিতুন তাই ভিতরের অঙ্গ প্রকাশ পার। নাউজুবিল্লাহ ভাই আসাদ দে সামনে ইতে তো না দেখকেম না এ নইলে তো বলি গেল সিল্লিয়া মসজিদের ফুলে হাতার ওয়াজর ফুলে হাতার বেকিন ঠিক আছে, কিন্তু ইদ্যা হরগিন কিনে দিবে সত্যি এবার রাজি সাহেব আগে দিয়ে কিনে দিই এ হাম নয় বাক্য এই সময় নষ্ট করার। বেঈমান কাফের হলে ফিলিস্তিনত মুসলমান হলরে নির্যাতন করেন, আরাকানের মুসলমান হলরে আগুনত মধ্যে জ্বলন্ত আগুনত নিক্ষেপ করেন, আফগানের মতো রাষ্ট্রে থামা থামা বানাই
ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইনরে ঈদুদ্দিন মুসলমান হলর খুশির দিন ঈদুদ্দিন ফাঁসির কাস্টত জুলাই দি সারা পৃথিবীর বেঈমান হল এভাবে মুসলমান হলরে নিধন করেন। কারণ কি? হদ বেঈমান কাফের হলে মুসলমান হলর বিরুদ্ধে যুদ্ধ জিন করেন, বোমা জিন মারের, অস্ত্র জুন মারের। ই নইয়ে দে 2 নম্বর যুদ্ধ। 1 নম্বর তারার যুদ্ধ হইয়ে দে একজন ইহুদি স্বীকারোক্তি দে নিজের টাইম লাইনত অনলাইনত তুন একতা প্রচার করেন। ও বিশ্বর মুসলমান হল, তোরা মনে করত দে আর ফিলিস্তিনের মধ্যে অত্যাচার করির, ফিলিস্তিনের মধ্যে মারিত, তোরা মনে করত দে কাশ্মীরত মারিত, তোরা মনে করত দে আরা বিভিন্ন মুসলিম কান্ট্রি হামলা করির যুদ্ধ এখন শুরু করি কি মনে কর? না না, আর যুদ্ধ তো ওই তারিখত শুরু হইয়ে যেই তারিখ সমান অধিকারের স্লোগান দি তোমার আর মহিলা হলরে বেপরদা গরতন বাইর করিত পেরগি এদিন হইতে তোমার আর বিরুদ্ধে আর অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গিয়ে কিল্লা বাইর করে গিয়ে যদি মেয়ে ফোন ঘরের ভিতরে তাহে এই মেয়ে ফুয়ার গর্বতুন সন্তান জন্ম লাভ করে দিবে, সুলতান টিপুর মতো বাহাদুর হইব, সালাহুদ্দিন আইয়ুবির মতো বাহাদুর হইব, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির মতো ইবে শক্তিশালী হইব। কিন্তু মাইয়ে ফুই বেড়ে যেতে বাড়ি করি বেপরদা বানাই ফেলাইম, গোড়ম যেতে নষ্ট হয়ে যাবই, এতুন মাল বাড়িব দে, বাসন বাড়িব দে, প্লেট বাড়িব দিন কোনোদিন 1 নম্বর নইব। মাইয়ে ফুয়া যেতে বেপরদা হয়ে যাবই, এই গর্বতুন সন্তান জন বাড়িব। এনে স্লোগান দিব দে ইহুদিবাদ নিভাত যাক, এনে স্লোগান দিব দে খ্রিস্টবাদ নিভাত যাক, ব্যাগ গুণ বিত হয়ে যাব। মুসলমান জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত নাম শুনিলে মুসলমানের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করিব। নাউজুবিল্লাহ। সেলবো তাগর আর বিতু বানাই বললাই আর মাওলার বাড়ি গিয়ে দিয়ে দে, আর বনিয়ালার বাড়ি গিয়ে দিয়ে দে, কি আল্লাহ যাতে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যে দুগুণ মুসলমান আইব ইতেরা যেন বিতু হয়ে যাবে, দরাল লই যাবে। খেন মিছিল আল্লাহ ফিলিস্টাইন ফ্রি ফ্রি ফিলিস্টাইন খেন খেন হয় যে মিছিল কি মিছিল যা মানে এখন ফাইলে খেন লাগে দে মারিয়ে উলাই লেবে আতিকা খাওয়া এক গিসর ফেকর গুড়াত তুন গুড়ামিকে সাবনের টুর একখান গালত গড়ি লই মিছিল রোদ দি যার আতিকা খাক গড়ি মতর সাবনের টুর আইয়া ভরগিতে মিছিল হবাই এডে কি আর গাড়ি করে আসে না যে জিকে ভার দূর মার্কে দেরি উত্তর মিকে দোন মিকে ফুক পশ্চিম না যায় বুম মার্কে বলে এটা আর কি দেখেন সাবনার দালা দেখি হারণ কি আর বিতু বানাই ফেলে ইয়ে কি হারণে বেঈমান কাফের হলে আর মা বোন হলে বেপরদা করি এই বেপরদা মাইয়ে ফুয়াতুন সন্তান জন বাড়িব বেগুন বিতু হইব। আলিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن
كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলাধীন ফটিকছড়ি উপজেলার অন্তর্গত পশ্চিম ধর্মপুর দারুল কোরআন ইসলামী একাডেমির উদ্যোগে আয়োজিত আজিয়ার এই বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একেবারে সমাপনী লগ্নে মহান আল্লাহর মহান হুকুম সালাতুল ইশা তথা এশারের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকরে আয় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানেই বিশেষ করে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমের অন্যতম একজন আলেমে দ্বীন হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া এবং আর আগদি আর অত্যন্ত মোহাব্বতের ভাই হযরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল দামাত বারাকাতুহুম সহ আরও যে সমস্ত উলামা হযরত হলে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান করি সামনে যা বয়ান কইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। মাদ্রাসা এবং মাদ্রাসার জলসারে আল্লাহ কবুল করুক। আরা যারা উপস্থিত হই আল্লাহ আরা ব্যাগুণের আজিয়ার বড়কে রসিলাই জিন্দগির সমস্ত খাতা কসুর ভুল ভ্রান্তি
গুনাহ হতা মাফ করে দিও। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষতন বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে মহিলাদের পর্দা সংক্রান্ত কিছু কথা বললেন। সাধারণত আমরা জানি যে মাইফলর পর্দার ওয়াজিন মাইফলর না গরিব আমরা মরত হদন সামল মাইফর ওয়াজ করলি না আর তো কম লাগবে না ইলেকান জেহানত আইয়ে তার জবাবত মধ্যে উলামাল লেহেদ দে উলামাল হই দে হদওয়া গাড়ি নিরাপদভাবে চলিবলাই প্রশিক্ষণ গাড়িয়ে নদে ড্রাইভার তো দিয়া পারবে। ড্রাইভার প্রশিক্ষণ প্রাপ্ত হলে গাড়ি নিরাপত্তা হয়। দুনিয়ার যত মহিলা আছে মাইয়ে ফল আছে তারারে পরিচালনা গরিবের দায়িত্ব দিয়ে আল্লাহ পুরুষ হলরে এতাল্লাই মাইয়ে ফুয়ার পর্দার ওয়াজ মাইয়ে ফুয়ার তুলনায় পুরুষত্ব আরো বেশ শুনন চাই যাতে করি পুরুষ হলে এই পর্দা সংক্রান্ত বিষয় জানিয়ে রে নারিয়ল যারা আছে তারার অধীনস্থ নারিয়লরে পর্দা মতো চালাই পারে। তুলে এখন আর খারাপ লাগানোর কথা নাই। আর দেশের মা বোনে হলরে আছে পর্দা সংক্রান্ত কথা হইলে এটারাও বহুত কে গুস্স হয়ে যাবে। মূলই হলো আর আরে জ্যাম ভাইয়ান ঘরের দে মাইকজ্ঞ ভাইয়ার এ পর্দা হিজাব বুরহা ইন হই আর অগ্রযাত্রার সাথে বাঁধা ভিতরে বাঁধিরাইতো সাথে সেটা চলবে না। আরও 10 মানুষের মতো হাতে হাত মিলেই 10 জন পুরুষ হলে জিন ঘরের আরও ইন করি এন হই বহুত মহিলা হল মাইয়ে ফলে যারার মেজাজত বেইমান কাফের হলর ইনজেকশন ঢুকে দিয়ে ইতারা পর্দা সংক্রান্ত কোরআনের আয়াত এবং হাদিসের বাক্য বিশ্লেষণ শুনিলে মনে করে যে ইসলামে কোরআনে হাদিসে আল্লাহ রসুলে তারার উপর জুলুম করি নাউজুবিল্লাহি মিন যালিক। এটা অনখন চাই ইসলামে নারীর উপর জুলুম করি দে নাকি জুলুম করে দে তুন সর্বপ্রথম ইসলামে আইরে নারীরে বাঁচাই দে। যেমন ইসলাম আইবার আগে জাহেলি যুগত নারীয়লর ব্যাপারে মানুষের ধারণা আছিল যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হইতে নারী। জাহেলি যুগত এতাল্লাই খন পিতা নিজরে কন্যা সন্তানের পিতা পরিচয় দেওয়ার নান ইতারা ইয়ানার বেশি লজ্জাবোধ মনে করত, যার কারণে হনক কন্যার সুসংবাদ যদি তারার দেয়া যায় ইতারা খুশি হইব দূরের কথা সিয়ারা মলিন হয়ে যাগই, রাগার দিতে হয়ে যাগই, বাড়ির তুন বাইর নয়। এমনকি বহু পরিবারত গোষ্ঠীত এই জঘন্যতম অত্যাচারী প্রথা চালু আছিল যে বাইরের দুশ্মনে নয় আপন ফিতাই বাফে নিজের কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে দিত। কোরআন শরীফত হয়ে দে ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সা
মা ইয়াহকুমুন। সেই আরবর অসভ্য জাতি যারা মাইয়ে ভুয়ার বাপ পরিচয় দেন তৎকালীন সময়ে সবচাইতে লজ্জাজনক পরিচিতি মনে করত, তারা নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিত। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, ইসলাম আইবার আগে এই নারী জাতির উপর যেই জুলুম, যেই নির্যাতন, যেই নিপীড়ন, যেই অত্যাচার জাহেলি যুগের মানুষ হলো করিকে অনাশ্চর্য করিবেন। একজন মহিলার স্বামী মারা গেলে ওই মহিলা এবারে পুরা ফারাত মধ্যে ঘুরাইত, তুই অনাস্তিয়া, তোর লাখ খারাপ, তোর জামাইকে মরগিয়ে তুই বেখান করতে এবার জামাই এবার মারি গেতে না, ইবাই মারি ফেলে দিনে জামাই রে। শুধু তা নয়, মহিলা হলতুন মাসিক জীবা রোগ আছে, মাসিক জীবের হয়, কিতাবের ভাষায় বেড়া হাইজ হয়। এই মাসিক অবস্থাত আর দেশত মা বোন হলতুন মাসিক শুরু হলে ইতারা বাড়িতে হ্যাঁ নাকি জামাইয়ে মাই বাপে ঘরত তো নেলাই দে নামা দোয়া। জাহেলি যুগত প্রথা আছিল যে হন নারীর যদি এর মাসিক শুরু হয়ে যায় গই ইবা আর বাড়িতে হনর উপযুক্ত নয়, তো গত্য কি গরর মানুষ হলে ওই মহিলা ইবারে আট বাঁধি ময়লা আবর্জনা ফেলাই যে ডাস্টবিনত লই যাই রে হাত খরা বাঁধি আসামির মতো ইবারে বাঁধি রাখে। শুধু তা নয়, হন মহিলার স্বামী মারা গেলে আপন সন্তানে পিতার সম্পদ বন্টন করে দেড়ে মারও বাপর পরিত্যক্ত সম্পদ মনে করি নিজের সন্তানে আপন মার শাদি করে ফেলেছে। ইমবেগিন চলে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যত প্রকার আছে বেগিন বিদ্যমান চলমান। হনে খেয়ে আওয়াজ তুলি না হদ দে কিরে মেয়ে হইবে দুনিয়ায় যাই সেইবে তো বাসনের অধিকার কেন তো আছে, তুই না হাবা, তুই নফাল লালন পালন নগর, কিন্তু এবার তো বাঁচিবার অধিকার এন দিয়া ভরিব এলে আওয়াজ গরুন্য খনিকে নেই। একজন মহিলারে বাড়ির তুন বাইর করি রাস্তায় রাস্তায় দৌড়াত দে প্রতিবাদ গরুন্য খনিকে নেই। একজন মহিলারে মাসিকের অবস্থাত বাড়ির তুন বাইর করি ডাস্টবিনত যাইয়ে বাঁধি রাহাত দে প্রতিবাদ গরুন্য খনিকে নেই। সর্বপ্রথম নারীর পক্ষে, মহিলাদের পক্ষে নারী জাতির ইজ্জত সমাজত প্রতিষ্ঠা হইবেলাই সর্বপ্রথম সেই জাহেলি যুগত জিবাই আইরে নারীর ইজ্জত প্রতিষ্ঠা করিবার পক্ষে নারীর প্রতি যেই বৈষম্য সেই যুগত চলের ওই বৈষম্যরে দূর করি সমাজত ইনসাফ এবং ন্যায়, নারী জাতির ইজ্জত এবং সম্মান প্রতিষ্ঠা করিবেলাই জিবাই আওয়াজ তুললে ইবার নাম আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী এগুলো সর্বপ্রথম আয়ের কি ঘোষণা দিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আরবর অসভ্য জাতি যারা কন্যা সন্তানের পিতা পরিচয় দেন নান লজ্জাবোধ মনে করর, আমি নবী ঘোষণা দিলাম আজিয়ার তারিখতুন যারা দুইজন কন্যা সন্তান লালন পালন করিবে, আদব কায়দা শিক্ষা দিবে, বালেগনের পরে উপযুক্ত দিনদার পাত্রর হাতত বিবাহ শাদীর ইন্তজাম করে দিবে,
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওই দুজন কন্যা সন্তান লালনকারী পিতা আমি নবীর সাথে একসাথে জান্নাতত এভাবে হাসাহাসি তাই সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নজিরায়া, হাকিকত কি খবর দেনে বশিরায়া নজিরায়া, शहंशाहीन जिसके कद में चूमे वो फकीर आया, मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করি সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে, নারী জাতির রহমত, শিশুর রহমত, পুরুষের রহমত, কৃষকের রহমত, এমনকি সমস্ত প্রাণী জগতের সমস্ত প্রাণী জীবজন্তু ব্যাগুণল্লাই রহমত হিসেবে আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করি নারী জাতির ইজ্জত প্রতিষ্ঠা করিবার পক্ষে সর্বপ্রথম স্লোগান দিয়ে রে আল্লাহর পয়গম্বর হতে দুইজন কন্যা সন্তান লালন পালন করিবে, আমি নবীর সাথে একসাথে জান্নাতত অবস্থান করিবে। এই কন্যা সন্তান ইবে যদি খনিকের মা গিয়ে যায়, আমি নবী ঘোষণা দিলাম, হে দুনিয়ার জগতের সন্তানেরা, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। এই নারী ইবে যদি খনিকের স্ত্রী হয়ে দেয়, আল্লাহ পাকে ঘোষণা দেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। পোশাক ছাড়া যেভাবে মানুষ তাজ না পারে, পোশাকে যেভাবে মানুষ হলোর সৌন্দর্য বৃদ্ধি করে, একজন পুরুষের প্রকৃত সৌন্দর্য ইয়ে তার দিনদার স্ত্রী। সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেন বশিরায়া নজিরায়া, হাকিকত কি খবর দেন বশিরায়া নজিরায়া, शहंशाहीन जिसके कद में चूमे वो फकीर आया, मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করি নারী জাতির উপর জুলুম চলত দে, নির্যাতন চলত দে, ইন আল্লাহর নবী আয় সর্বপ্রথম বন্ধ করি নারী জাতির ইজ্জত প্রতিষ্ঠা করি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা নবী আর জুলুম করি এখন ইয়াত তুন বড় জুলুম আর নাই। আল্লাহ আর ওর জুলুম করি এখন ইয়াত তুন বড় জুলুম আর নাই। তাহলে পর্দা মানে নারীর প্রতি জুলুম নয়, পর্দার অর্থ ইদে নারী জাতিরে আল্লাহ সাথ দে রানীর মতো করি বাড়ির বোয়া ঘরে ঘরে হাবাই বললাই ইতের আবাদ দে না আর সমান অধিকের আরো রুডুল্লাহ মিলাম ইট বেঙ্গমই আল্লাহ হাতে বাঙ্গ যা ব্যাঙর গালে বেরিয়ে ডাহে বন্দর গালে আজাব ডাহে তোরা চাইলেন তাই ঘরের ভিতর রা ইজ্জতে রাঁধি রাঁধি হাবাই বললাই তুই যেতে দেখি ইট 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 বেঙ্গতে সর বাঙ্গুই মেডি করতে সর কুরগুই। তাহলে মেয়ে ফুলের পর্দা সম্পর্কে ভুল না বুঝিবেন। ইসলাম ধর্ম কোরআনত হাদিসত আল্লাহ এবং আল্লাহর রসুলের নারী জাতির ইজ্জত কিভাবে প্রতিষ্ঠা হইব, সমাজতে ধরি, পরিবারতে ধরি, একেবারে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে আজিয়ে যে সমস্ত সাধু বলে, আজিয়ে যে সমস্ত উন্নত কান্ট্রি যার জিন আরা মনে করি এই বেইমান কাফের হলে
নারী জাতির ইজ্জতের পক্ষে স্লোগান দেন, ইতারা ইজ্জত সম্মান বেইজ্জত সম্মান ইয়ানো নচিনে, নারী জাতিরে বানাইয়ে দে পণ্য বিক্রি করিবার অ্যাডভার্টাইজের মাধ্যম। চাইন না জলে উঠন আপন শক্তিতে রবি এন হইরে ওদি দোয়ানোর ওদি জিয়ান সাইনবোর্ড লাগাইয়ে এডো মেহিব দেখিও নি ও গোফ এটিকে হাট্টা বেসার দে এডে পর্যন্ত মেহিব আছে। তুই ইজ্জত দিয়েছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার জগতের নারীল তোমার আর 1 নম্বর পর্দা হইয়ে দে তোমারা বাড়িতে অবস্থান করো। মরদ ফুয়ার 1 নম্বর পর্দা হইয়ে দে তোমারা নিজের দৃষ্টিরে নিম্নগামী করো। মেয়ে ফুয়ার 1 নম্বর পর্দা হইয়ে দে তোমারা বাড়িতে হো। তাহলে গর্জিয়ান আসিয়েন বাড়ি জিয়ান আসিয়েন মেয়ে ফুয়াল্লাই বন্দিশালা নাকি কর্মস্থান? শব্দ কঠিন হই না? মেয়ে ফুয়াল্লাই বাড়ি জিয়ান আসিয়েন বন্দিশালা নাকি কর্মস্থান? কর্মস্থান। মেয়ে ফুয়ার হাজইতে বাড়িত আল্লাহ কোরআনতিয়ান ঘর দে সমান অধিকারের স্লোগান দি নারী পুরুষ যদি একসাথে গড়ে ফিল, খবরদার মনত রাখবে দুনিয়ার ডেভেলপ করিতে পারিবে, আধুনিক বানাইতে পারিবে, ডিজিটাল বানাইতে পারিবে, কিন্তু আল্লাহ প্রদত্ত বিধানরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি আল্লাহর বিধান নবীর বিধানরে বাদ দিয়ে তুমি যদি সমাজত শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে শান্তি প্রতিষ্ঠা হইব, প্রতি রন্ধ্রে রন্ধ্রে অশান্তির গণজোয়ার শুরু হইব। দে নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের শিক্ষা হইয়ে দে নারী জাতি বাড়িতে আইব, হয়তো ঘর তাজি বইতেরা বাইরে নিয়ে পারিব, বাইরে লিও মেয়ে বুয়ার কর্মস্থান আলাদা হবি। এটা বড় তো তাই তৈত্র মানুষ ঘরের মধ্যে মেহমান এসে রাইতে 12টা বাজে আর এসে তো ফুতারা। হ্যাঁ ফুতারা হানিবার বাদ দিয়া ঘরের ঘরত ডেল বেদ আর কিছু নাই। তো ঘরত আছে দেখতে রাহত এখন কেন করিবে এসে তো ফুতারা বাদ তো ধোয়া দেয়া করিব, ডেল বেদে কিছু নাই, ধোয়া আলু হইলে ফানা সান আলু চাননি দিয়ে দিতে পারিবেন। হয়তো এখন রাতে 12টা বাজে আলু হঠাৎ হইয়া দোয়ানো যাইছে না মার তো কি আটো যুগে ইয়ে এটা যাইয়ে দেখার দে দোয়ান বেগিম বাঁধা একখান বাঁধা হইলেও ভিতরে লেট জলের এটা যাইয়ে বাড়ি দেবে ভিতর তো নাওয়া যাইয়ে হন তার রশিদ আহমদ এতন রাতিয়ে কি ওটো নখান ওটা এতন রাতিয়ে ফুতার গাইছে বাদ না হয় বলে ঘরে তো কিছু নাই দিয়ান ডেলি আছে দু আলুর লাইছি দে আর 1 কেজি আলু আছে না হত ওটা এখন শীতকাল শীতের মৌসুম আয় মাত্র সম্বল যা হয় নেটি দে উমে ধরিয়ে দে আবার উড়ি গেলে উম্বা গেলে গরম হইতে আরো বসে সময় আসবে আয় উড়ি থাকতাম না একটা হামগর কিন্তু চাবি আছে দোয়ান কুলি ফাল্লো আছে বুঝছস খেজির গুলোর তো ফাল্লার আলুগুলোর তো খেজির গুলা ফাল্লার মধ্যে তুলিয়ে খেঁড়া উজলে আর দেখাস ইতি বলে দোয়ান কুলি ফাল্লা লই খেজির গুলো দিয়ে আলুগুলো কিন্তু খেঁড়া ওজন ইতে হত মো খেঁড়া তো ওজন আর হত আদুয়া দে আদুয়া দিয়ে ইতে হতে বের তুলি দে না ভারের কেন তুলি না ভারের ওটা ইতে বলো সম্বলের ফাঁক দিয়ে করে তুলিয়ে দেহের দে ফাল্লা জিয়ানত আলুগুলা খেজির গুলো ইয়ানত খেঁড়া ওজন ফাল্লার না ফাল্লা জিয়ানত আলুর গুলা একই ফালাত যদি খেজির গুলো দিয়ে দয় এডে যেন ফাল্লার খেঁড়া উজু নয়। যেই জায়গাত মরদ ফুয়া এই জায়গাত যদি মেয়ে ফুয়া ঢুকাই দিয়ে দয় এডো কোনদিন ইমানের খেঁড়া উজু হইতে না। জিসে ইলম কি তাসির সে জন হুতি হে নাজন, জিসে ইলম কি তাসির সে জন হুতি হে নাজন, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत
कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत बेगाना रहे दी से अगर मदरसा ये जन है इश्क मुहब्बत के लिए इल्म हुनर मौत है इश्क मुहब्बत के लिए इल्म हुनर मौत तहजीब फिरंगी है अगर मर्गे उमूमत है हजरत इंसान के लिए उसका समर मौत है हजरत इंसान के लिए उसका समर मौत এটা দান আছে না দান দান আরি হডিয়া 300 চলে আছে না কেজি হডিয়া 60 দান যদি আলাদা আলাদা হইলে দান আলাদা আপনা জায়গা তাইলে আরি 300 চল যদি আলাদা বস্তার ভিতর তাইলে কেজি 60 হনকে যদি সমান অধিকারের স্লোগান দি দানত চল এক কান্দি গরি মিলাই ইবার নাম হয়ে যায় কইতে মল্লুক এটা হয়নি মল্লুক হলত লগেলে হলালাই ফুসাল্লাই কি নিয়ে হয়তো পাতা চল হুরে ঘি দিয়ে দুয়া দানের নি দিয়া সে রাখ তোর কোন কি সদায় দিয়ে জিয়ে ফিডা বানাই দিয়া করে দুয়া চলিয়ে নি দি রাখ তোর কোন কি হয়তো মল্লুক ইকে যা না কেলো না পেশায় সত্যি করি মা না ডলা দিয়ে দে এটা দিলে আসে না সৃষ্টি আগে আসলে এখন আসে না হনি দানের জায়গার দাম তাহলে আরে 300 দাম আছে 40 জায়গার চলতে হলে কেজি 60 দাম আছে হলত লগেলেও সম্মানের সহিত গ্রহণ করে দানত চল এক জায়গাত নিয়ে ফিলাইলে ইবার নাম দে মল্লুক ইবার খলালাইও মানা ডলি ফিলাই আল্লাহ অবন্দা পুরুষের জায়গাত পুরুষ তাইবে দাম তাইব মেই ভুয়া জায়গাত মেই ভুয়া তাইব দাম তাইব মেই ভুয়া মরদ ভুয়া সমান অধিকারের স্লোগান দিয়ে এক জায়গাত করে ফিলাইলে ইসরায়েলের মতো ইহুদিয়ে মফতব বোমা মারি ফিজি ফিলাইব एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर डॉक्टर इकबाल जातिर रगदरा हता हुई एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम न इहू के पुरानी निस्वानियते जन के निगाहबान फकत मर्द निस्वानियते जन के निगाहबान फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द अतल्लाई नारी पुरुष समान अधिकारेर स्लोगान दी बेगुन एक জায়গাত গড়ি ফেলাইলে অনরখনকে বাঁধানো দিবে তবে শান্তি হয় দিবে ইজ্জত হয় দিয়ে জিন্দেগীত প্রতিষ্ঠা করা সম্ভব হতো না এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ও দুনিয়ার জগতের নারীল গরত তাও হযুর গরত তবে বাইরে নি পারিব নাকি ভাই গরত তো বাইরে পারিব না সের হারনে মাইয়ে ফুয়া গরত তুন বাইরে অনুমতি আছে হহারন তবে সের হারনে বাড়িতুন বাইরে বোধে শর্ত ঈদে দুইয়ান বাড়ির তেরিব সের হামল্লাই কিন্তু বাইরে তো হইয়া কা গড়গড়াইয়ের 30 গাদ দি বাইরে নিয়ে পারিব দুই শর্তে বাইরে তেরিব সের হামল্লা বাইরে তেরিব এক নম্বর লিল ইবাদাতি এমন ইবাদত যেই ইবাদত বাড়িত বই গরণ অসম্ভব হদিন ইবাদত আছে দে গরত বইরে গরি নে পারে যেন নাকি নমাজ
গরত ফারে, রোজা গরত ফারে, জাকাত গরত ফারে, কিন্তু অজিয়ান আছে ইয়ের গরত বই পারিব না, লাইব তো না পারিব, না পারিব, পারিব হদ হতো নয়, ইকে না যাই দূর রিক্সত না পারিব। তইলে হজ উমরা এমন ইবাদত, যে ইবাদত মাইয়ে ফুলে মা বুঝলে বাড়িত বইয়ের গরম নানো সম্ভব। এই হজ এবং উমরাল্লাই মাইয়ে ফুয়া বাইরে অনর অনুমতি আছে, হজ উমরাল্লাই বাইরে অনর অনুমতি আছে। এক, 2 নম্বর লিল এলাজ, চিকিৎসা। হনকে মাইব তো অসুখ গিয়ে অত মলই ওয়াজ করে কিতে করে তাই হইতে না আ ফেলিয়ারে মরে যাই মেদে এত দুসু হিসাব নইস। চিকিৎসাল্লাই মাইব বাড়ির তুন বাড়ির তারিব, অসুস্থ গিয়ে ডাক্তারের যা ভরের, ডাক্তার হনার ঘরত নোয়াইব, আর তুন ডাক্তারের হাসে যা ভরিব। এতাল্লাই হন মহিলা যদি অসুস্থ হয়ে যায়, চিকিৎসাল্লাই বাড়ির তুন বাইরে অনর অনুমতি আছে, হওয়া নাই। 3 নম্বর হন আত্মীয় স্বজন অসুস্থ হইয়ে অথবা বেড়াই বললে মনে কর সুঁড় বনজ্ঞ বিয়ে দিয়ে দে খাঁদের আফার একটা চাইতে মনে কর সুঁড় বাইয়ে বিয়ে করিয়ে দে বাবিয়ে দর দিয়ে, হালাত তুন ফেট ফুরে দে খালায় দর দিয়ে, আত্মীয় স্বজনের বাড়ির যা ভরের অসুস্থ হইয়ে দে অসুস্থ ব্যক্তিরে চাইতে যা ভরের। ইসলাম কেন সুন্দর ধর্ম, এক মুসলমানের তুন আর এক মুসলমানের ওর 5 কান হক হওয়ান, 5 কানের মধ্যে একখান হইতে ইয়াদাতুল মরিজ। ইয়াদাতুল মরিজ মানে হনজ্ঞ মানুষ যদি অসুস্থ হয়ে যায় গই এবারে কি করতে যান চাইতে যান। ইয়ার দেশের মধ্যে দিবে ডর ইনশাল্লাহ হাসগি গরিব মরিয়ে খবর না হয়, আর ইতেক্কা করে ফেটকা ইতে হাসপাতালত গিয়ে কা নেতা দেব ওরে বাপলে বাবাটা যে ছবি মারত প্রিয় লিডারকে দেখতে আসছি তার ইঙ্গিত হইতে না। অগ্র রোগী অসুস্থ ব্যক্তি চাইতে গেলে যেহেতু নৈশ কি জানো দে বেগুন আর নান জাহালে দি কিছু না জানি। রসুলের শিখে গিয়ে 1000 বছর আগে হনজ্ঞ অসুস্থ ব্যক্তি চাইতে গেলি বেল্লা করণীয় কি আর গরি কি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমানি দেয়া দখল তুমালাল মারিস, ও আমার উম্মত হন অসুস্থ ব্যক্তির হাসে তুই যেতে যাবে হদে ইবেতুন মত ডরিয়ান দূর করি দিও। গো মানুষ অসুস্থ না চাইতে গিয়ে সাইরে অন জানান দিবে তু যে রোগ হইয়ে বেহনা বাইতে নয় তখন যাইরে কি হইবে আদা এঙ্গরি মোর ফুরি যাগে পারে না ইন আজ চকুর সামনে ওটা বহুত মানুষ গম গিয়ে তুইও গমে যাবি কিন্তু আর বেশি 3 দিন, তার মানে 3 দিন আনি বাঁচিবে ইয়ে নিয়ে, কিন্তু আর নহইব কি হইবে তো গমে যাবি ইনশাল্লাহ ভালো হয়ে যাবি সদায়ন হয় বেড়ে তোর রসুল হাদিসের মধ্যে দিয়ান হর হয়তো তুই বেড়ে যদি গমে যাবি গিয়ে হইলি বে হাইয়া তার একটা বাড়ি যাবি না হয়তো নহয় তুই যে তুই বেড়ে যাইরে এন হইও ইন হন রোগ নয় এলে বহুত মানুষ আর সামনে গম গিয়ে তুইও গমে যাবি গদা এন হইও দিয়ানোর কারণে এবার হায়াত থনা 1 সেকেন্ড বাড়িবতে নয় রসুল ফরমাত দে ইয়ানোর দ্বারাই এবার অন্তরত মধ্যে হিম্মত সাহস আইব। এই সাহস ইয়ানোর উপর নির্ভর করে অত্যারে দে ইবাই ইমানের সহিত জন্নানি পাল্লা সহজ হইব। ইয়ারা যাইরে কি হই আর আন্না ভারিবি অর্থাৎ উঠি না ভারিবি আন্না বাজিবি আর বাহিনী হল ভাই কিছু হাবা মিলে আল্লাহ। অথবা এবার যদি বড় প্রভাবশালী না তয় তাহলে যাইরে টাকা দিতে ইয়ার জনের ইশারা করে দিয়ে দে ইয়ে বুঝছো না কি সব যোগ্য মারি আবার লেহের প্রিয় লিডার অসুস্থ দেখতে আসছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সবাই দোয়া করবেন। ইন একখানে নাই রসুলের হাদিসে রসুল সাল্লাল্লাহু হাদিসত আছে দে অসুস্থ মানুষ চাইতে গিয়েও এবার তুমি 1 নম্বরত মৃত্যুর ভয় দূর করে দিবে, 2 নম্বরত এবারে সাহস দিবে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ দোয়া করিবে আল্লাহুম্মা যাহাবিল বাস
রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লাহ ইউগাদিরু সুকমা। এবং হনজ্ঞ অসুস্থ ব্যক্তি নিয়ে যাই এবার মাথার মধ্যে আদি অজ্ঞ দোয়া ভরিবেন, অনে 7 বার ভরিবেন, এবারে আমিন হইতে হইবেন। আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক, অনতুশাস হইলে ইবাই আমিন হইব। আবার অন হইবেন আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক, এভাবে 7 বার ইবা ভরিবেন, ইবাই 7 বার আমিন হইব। হাদিস শরীফত আছে যে যেলে কঠিন রোগ হইব আল্লাহ এবারে দ্রুত শেফার ইন্তজাম করে দিব। থালিবে তুগ্য তো আরা নাই, আরা আছি দে অত তুই মরিবি বউ যার বাইকে গিয়ে আর না হারিবি তুই সাহস দিয়ে না দিয়ে আরো বাই লাগি। তাহলে একজন মানুষ অসুস্থ হয়ে এবারে 40 জনের বিধান ইসলামত আছে। মেয়ে ভুয়া বাড়ির তুন বাইরে তারিব। 3 নম্বর হারণ হইয়ে দে আত্মীয় স্বজন অসুস্থ হইলে চাইতে যাইতে তারিব, অথবা বেড়াইবার লাই মনে চার বেড়াইতেও যাইতে তারিব হওয়া নাই। 4 নম্বর হন মহিলার গরত রুজি রোজগার গরন্য হন উপযুক্ত সন্তান নাই, স্বামীও নাই, মা বাবা নাই, হইয়া আছে খামইয়া নাই, শুধু মা বাদে আর হনিকায় নেই, বিধবা। সরকারিভাবে যিবে বিধবা বাতা আইয়ের ইবে দিয়ের সংসার নচলের, খরচ বেশি আইয়ের দিবে কম, অথবা এলাকার মধ্যে এমন হন অর্থ এমন হন মানুষ নাই যে ধন সম্পদের অধিকারী, এমন হন মানুষ নাই যে যিবাই ওই বিধবা ফ্যামিলি এতিম ফ্যামিলির দায়িত্ব বহন করে। হঠাৎ বেগিন ঘুরাইয়ের বুঝছেন, ঘরত সামান্য খনিকাই নেই, উপযুক্ত সন্তানও নেই, স্বামীও নেই, হই আছে কিন্তু মা বাদ আর খনিকাই নেই। আবার সরকারিভাবে বিধবা ভাতা জিবেদের ইবে দিয়ে ফ্যামিলি ফুরানো চলে, জিনিসপাতির দাম বেশি, খেয়া মানুষের দাম কম দেয়। হতা বুঝে নেওয়া জানে জিনিসের দাম বাড়ে হমে দিন কি ভিত্তি সরকারের ইয়াকে বাড়া সামনে আরো বাড়িয়ে দেয় আমাদের। যতদিন পর্যন্ত মানুষের দাম না বাড়িব জিনিসের দাম না কমিব। মানুষের দাম যত বাড়ি যাবই আল্লাহ তাই অটোমেটিক জিনিসের দাম কমা দিই, মানুষের দাম বাড়াবো। कीमते हर चीज रादानी के किस्त, कीमते हर चीज रादानी के किस्त, कीमते खुद रानादानी अहमकीस्त। प्रत्येक जिनिসের দাম বুঝছস, তার দাম মান তুই না বুঝছস। 4 নম্বর হারাম মাইফো বাড়িতুন বাড়িত তারিব রুজি রোজগার করিবার লাই শর্ত ইদে গরত মধ্যে খনিকাই নেই, সন্তান নাই, স্বামী নাই, এলাকার কোন মানুষই তার ফ্যামিলির দায়িত্ব নলর, সরকারি বাতা দিয়েরও সংসার নচলের, তখন রুজি রোজগার করিবার লাই মাইফুয়া বাড়িতুন বাইরনের অনুমতি আছে হারণে। কিন্তু না বাইরে তো হইয়ে কে ঘর ঘরে বাইরে যে কিনতে পারবি না। 2 শর্ত। 1 নম্বর বাইরে বসতি বুরকা ভরি বাইরে, কি বুরখা? শরঈ বুরখা। বুরখা 2 কিসিম, অজ্ঞ আছে দে ফ্যাশনের বুরখা, আর অজ্ঞ আছে দে শরঈ বুরখা। ফ্যাশনের বুরকা কাকে বলে? এন বুরখা গাত দিয়ে ওদি ঠিক সৌন্দর্য জিয়ান ডাফি বললাই বুরখা জাফা করে, মেইফুয়াতুন বারা বুরখা আরো বেশি সুন্দর। সৌন্দর্য দেখানো যাবে না বুরখা গাত দিয়ে বলতে, বুরখাই আরো বেশ সুন্দর। এমন জরি লাগাই দে, এমন সোনালি খেলা আর ফুল মারিকে দেয় রে, ওরে বাপলে বাপ ঠসা আর বারে কে তো চাইতে মনে হইলেও চা করে দিলে। আবার এমন ঠেক দিয়ে বুরহাই বয়েন ঠেক করে চিলাই দে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একদিন দেখা যার বাদ দিত। তাই এবারে শরী বুরখা হওয়া না যাবে, এবারে হবে ফ্যাশনের বুরখা। শরী বুরখা আর হয় এবারে সাদা সিধে ডুলা ডালা, মাথা হইতে ঠ্যাং পর্যন্ত শরীরের হন অঙ্গ দেখা না যায় দে, প্রকাশ না পাই দে, এলে ডুলা ডালা বুরখা জিবে জিবারে হয় শরী বুরখা। মেইফুয়া বাড়িতুন বাইরে তেরিব সেরি হারণে শর্ত ঈদের 2 আন।
এক নম্বর ঈদে আগাগুড়া শরীর ডাফিয়ে বাড়িব। 2 নম্বর শর্ত ঈদে বাইরে বসতি সাজিতে নয়। ইউতুগ মশালা জানি রেখিয়ন মেয়ে ফুয়া সাজন নান হারাম নয়, মানা নয়। মেয়ে ফুয়া সাজিব সোনু যত ডলে কি আছে কসমেটিক্স আছে ব্যবহার করিব। সোনু মাজিব, লিপস্টিক দিব, নকালিশ দিব, জিন দেরি মেয়ে বলে ইম বেগিন গরিতে রিব। শর্ত যেদিন হাল্লা করিব দে শুধুমাত্র স্বামীরে দেখাই বললাম। এই সারা বাইরে যার বেড়াইতে যার মেয়ে হইবে সাজিয়ে রে বাইরে নান ইসলাম ধর্মের মধ্যে মানা খেয়া। মেয়ে হওয়ার সমস্ত সৌন্দর্য প্রকাশ করিবার অধিকার শুধু স্বামীর সামনে আর কে সামনে নয়। এতাল্লাই যেই সের হারণে মেয়ে ফুয়া বাড়ির তুন বাইরেব। শরত 2 আগাগোড়া শরীর ডাফি ফিলাইব নসাজিব। আবার যদি 1 মাইলের দূরে যদি যাইয়ে দেয় ফুয়ারে হনজ্ঞ মহরম মানুষরা আইব। এমন একজন ব্যক্তি ফুয়ারে তাহা ভরিব জিবেল্লাই বিবাহ শাদী করন নান হারাম। এই শর্ত ইন মানিলে মেয়ে ফুয়া সের হারণে বাড়ির তুন বাইরে আনার অনুমতি আছে, অন্যতায় বাড়ির তুন বাইরে আনার অনুমতি নাই। তো হয়তো যদি হনুমানত দেন করে আর মেয়ে বলি মানিব না। ইতারা নমানত খেয়ে নি খেয়ে নি আগে না হইও রসুল হই তো কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সিনফানি মিন আহালিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সিনফানি মিন আহলিন নার 2 প্রকারের মানুষ জাহান্নামী মানুষ। প্রকারের লাম আরাহুমা আল্লাহর পয়গম্বর হদ 2 প্রকারের মানুষ আইন দেই মানে অনুজুর যুগত মধ্যে বাদ নয় উন আইবে দিয়া আইবে মানে সামনে আইবে তো নয় আগে ইউদি বহুত দিনের হদু হন 1 নম্বর কওমুন এন গোষ্ঠী মাহুম সিয়াতুন তারাতুন সব সময় আতদ মধ্যে বেত্তা হে লাড়িতা হে হকি স্টিলতা হে হল্যা কাআযনা বিল বাকার গরুর লেসর মতো গরুর লেস গরুর পরে হতন তাই গুমজা ওষুধ খুলে রাখা না কাআযনা বিল বাকার। আল্লাহর পয়গম্বরের দৃষ্টান্ত দিয়ে উদাহরণ দিয়ে গরুর ফুয়ারের লেজেন সব সময় তাহে এই গোষ্ঠী বে এই জাতি বে এই সন্ত্রাসী দলিবে এই ডাহাইতের দলিবে সব সময় আতত মধ্যে অস্ত্র সব সময় আতত মধ্যে হাতিয়ার ক্যাং করে দে ইয়াজরিবুনা বিহান নাস ইতারা ওই লাঠি বেদি অস্ত্র বেদি অন্যায়ভাবে মানুষরে আক্রমণ করে অন্যায়ভাবে মানুষরে আক্রমণ করে। তাহলে বুঝা যাচ্ছে প্রশাসনের হাতের বেত ডাহাইতের হাতের বেত এক নয়, ডাক্তারের হাতের হাতিয়ার সুরের হাতের হাতিয়ার একরকম নয়। ডাহাইতের হাতের বেত উস্তাদের হাতের বেত একরকম নয়, বেশ কম আছে। ইয়াজরিবুনা বিহান নাস অন্যায়ভাবে মানুষরে আক্রমণ করে এই মানুষ উনইদের জাহান্নামী মানুষ। 2 নম্বর জাহান্নামীর 2য় প্রকার আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত ওই সমস্ত মহিলা
যারা কাপড় পরিধান করা সত্ত্বেও উলঙ্গ, ন বুঝো হর ফিদিয়েরও উলঙ্গ, এলে মাইব হদুজুর আবার হর ফিদিও উলঙ্গ এনে না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ ১৫০০ বছর আগে হদ রসুল হাদিসত কাসিয়াতুন আরিয়াত হর ফিন্দে উলঙ্গ। মুহাদ্দিসিনে কেরাম ওলা হদ হর ফিদির উলঙ্গ ইয়ানোর অর্থ কি? হদ ইয়ানোর বিভিন্ন বাক্য আছে। ১ নম্বর হর ফিদিয়ে উলঙ্গ তাহন মানি হরিন শর্টকাট ফিন্দে দে। কি কাট? শর্টকাট মানে মেয়ে হইবে হর গা দিয়ে মরুত হলো গঞ্জি গা দে মানে দূর ইয়ে না গাগুলো দিয়ে শর্টকাট। এলে যারা শর্টকাট হর গা দে আয় হদ্দে নয় আল্লাহ ঘুষো কি আল্লাহর পায়গাম্বর হদ্দে কাসিয়াতুন আরিয়াত। ও মা ও বোন অনখর নফিদন উলঙ্গ 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 আল্লাহ নবী হদ্দে কাসিয়াতুন আরিয়া। হর ফিদির উলঙ্গ তাহানোর এক অর্থ ইয়ে হর গিন শর্টকাট ফিন্দি। হর ফিদির উলঙ্গ তাহানোর দ্বিতীয় নম্বর অর্থ ইয়ে হর গিন এমন ঠেট এবারে ইনারে কি হয় যে সুস সুস আরে নাই আল্লাহ হেফাজত করো মানে হর গিন ঠিকভাবে ভিন্দে দে বাদ দিতুন তাই ভিতরের অঙ্গ প্রকাশ পার নাউজুবিল্লাহ। ভাই আসদ দে সামনে ইতে ইত না দেখেম না নইলে তো বলি গেল সিল্লিয়া মসজিদের ফুলে হাতার ওয়াজর ফুলে হাতার বেকিন ঠিক আছে কিন্তু ইদ্যা হরগিন কিনে দিবে সত্যি এবার রাজি সাহেব আগে দিয়ে কিনে দিই এ হাম নয় বাক্য এই সময় নষ্ট করার। বেঈমান কাফের হলে ফিলিস্তিনত মুসলমান হলরে নির্যাতন করেন, আরাকানের মুসলমান হলরে আগুনত মধ্যে জ্বলন্ত আগুনত নিক্ষেপ করেন, আফগানের মতো রাষ্ট্রে থামা থামা বানাই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইনরে ঈদুদ্দিন মুসলমান হলর খুশির দিন ঈদুদ্দিন ফাঁসির কাস্টত জুলাই দি। সারা পৃথিবীর বেঈমানল এভাবে মুসলমান হলরে নিধন করেন। কারণ কি? হদ বেঈমান কাফের হলে মুসলমান হলর বিরুদ্ধে যুদ্ধ জিন করেন, বোমা জিন মারের, অস্ত্র জুন মারের। ই নইয়ে দে ২ নম্বর যুদ্ধ। ১ নম্বর তারার যুদ্ধ ইয়ে দে একজন ইহুদি স্বীকারোক্তি দে নিজের টাইম লাইনত অনলাইনত একতা প্রচার করেন। ও বিশ্বর মুসলমান তোরা মনে কর আর ফিলিস্তিনের মধ্যে অত্যাচার করির, ফিলিস্তিনের মধ্যে মারির, তোরা মনে কর কাশ্মীরত মারির, তোরা মনে কর আরা বিভিন্ন মুসলিম কান্ট্রি হামলা করির যুদ্ধ এখন শুরু করি কি মনে কর? না না, আর যুদ্ধ তো ওই তারিখত শুরু হইয়ে যেই তারিখ সমান অধিকারের স্লোগান দি তোমার আর মহিলা হলর বেপরদা গরতন বাইর করিত পেরগি এদিন হইতে তোমার আর বিরুদ্ধে আর অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গিয়ে কিল্লা বাইর করে গিয়ে যদি মেয়ে ফোন ঘরের ভিতরে তাহে এই মেয়ে ফুয়ার গর্বতুন সন্তান জন্ম লাভ করে দিবে। সুলতান টিপুর মতো বাহাদুর হইব, সালাহুদ্দিন আইয়ুবির মতো বাহাদুর হইব, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির মতো ইবে শক্তিশালী হইব। কিন্তু মাইয়ে ফুইবেরে যেতে বাড়ি করি বেপরদা বানাই ফেলাইম, গোড়ম যেতে নষ্ট হয়ে যাবই, এতুন মাল বাড়িব দে, বাসন বাড়িব দে, প্লেট বাড়িব দিন কোনোদিন ১ নম্বর নইব। মাইয়ে ফুয়া যেতে বেপরদা হয়ে যাবই, এই গর্বতুন সন্তান জন বাড়িব। এনে স্লোগান দিব দে ইহুদিবাদ নিভাত যাক, এনে স্লোগান দিব দে খ্রিস্টবাদ নিভাত যাক, ব্যাগ গুণ বিত হয়ে যাবে। মুসলমান জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত নাম শুনিলে মুসলমানের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করিব। নাউজুবিল্লাহ। সেলবো তাগো আর বিতু বানাই বললাই আর মাওলার বাড়ি করে দিয়ে দে, আর বনিয়ালার বাড়ি করে দিয়ে দে কি আল্লাহ, যাতে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যে দুগুণ মুসলমান আইব ইতেরা যেন বিতু হয়ে যাবে, দরাল লই যাবে। খেন মিছিল আল্লাহ
ফিলিস্টাইন ফ্রি ফ্রি ফিলিস্টাইন খ্যাং খ্যাং হয় যে মিছিল যা মানে এখন ফাইলে ঘ্যান লাগে দে মারিয়ে উড়ে গেলে আতিকা খাওয়া এক গিসর ফেকর গুড়া তুন গুড়ামিকে সাবন টুর একখান গালত গড়ি লই মিছিল রোদ দি যার আতিকা খাক গড়ি মতর সাবন টুর আইয়া ভরগিতে মিছিল হবাই এটা কি আর গাড়ি করে আসে না যে জিকে ভার দূর মার্কে দেরি উত্তর মিকে দোন মিকে ফুক পশ্চিম না যায় বুম মার্কে বলে এটা আর কি দেখেন সাবনার দলা দেখি হারম কি আর বিতু বানাই ফেলে ইয়ে কি হারনে বেইমান কাফের হলে আর মা বোন হলে বেপরদা করি এই বেপরদা মাইয়ে ফুয়াতুন সন্তান জোন বাড়িব বেগুন বিতু হইব বেগুন বিতু হইব ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত এমন মহিলা যে মহিলা খরফি দিয়ে উলঙ্গ হরফি দিয়ে উলঙ্গ তাহনর 2 নম্বর অর্থ হইলাম দে এমন হর এমন ঠেক ভাবে ফিন্দে দে বাইরে তুন তাই ভিতরের অঙ্গ প্রকাশ পায় এল্লে হরিন ফিন্দিয়ের উলঙ্গ আয় কইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত 3 নম্বর কাসিয়াতুন আরিয়াত হর ফিন্দির উলঙ্গ তাহনের অর্থ হইয়ে দে হর কিন এন ফাতল ফিন্দে দে এন আগাগুড়া দেখ পেটি গেছে কিন্তু এন ফেরি ফাতল দে মুসরিন নেন বাদ দিত ভিতরে 10,000 এল্লে হর যেদিক কিন আছে রসুল ফরমাত দে কাসিয়াত আরিয়াত হর ফিন্দির উলঙ্গ আর কি রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা উড়ো সুচ্চালি যেভাবে এভাবে লড়ে আড়ি বসতি সুচ্চালি বিরিশ গরুর সুচ্চালি যেভাবে লড়ে ওই মাইয়ে ফোনের মাথা চুলর কাটি নেন ভাবে গরিব দে আড়ি বসতি চুলিন লড়িব লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ইতারা তো জান্নাতত প্রবেশ নগরিব জান্নাতের ঘেরানদ্দ না ভাইব ও ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা অথচ জান্নাতের 500 বছরের দূরত্ব তুন জান্নাতের ঘেরানিন মেনছে ভাইব কিন্তু এই সমস্ত মাইব উন জান্নাতত তুন এদ্দুত দূরতা আইবে জান্নাত তো না ভাইব ঘেরানদ্দ না ভাইব এবার বেপরদা চালাও কি কোনো আপত্তি নেই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সমগ্র পৃথিবী এবং পৃথিবীর যত কিছু আছে ব্যাগিনদের সম্পদ এই সম্পদের মধ্যে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সম্পদ হইয়ে দে আল মারআতুস সালিহা একজন নেককার মাইয়ে বুয়া একজন দিনদার মাইয়ে বুয়া একজন নেককার মাইয়ে বুয়া এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলতুন ফুসাল্লাত দে ও পৃথিবীর সবচেয়ে দামি মেয়ে ফুয়া হন সাহাবায়ে কেরাম এক একজন এক একখান উত্তর দেন কিন্তু একখানও রসুল অ্যাকসেপ্ট না করে গ্রহণ না করে হদে না ইয়ার নয় একজন একখান হন নামাজ দোয়া পড়ে ই নর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কিবেত আছে হযরত আলী কেন যদি বড় করতেন উড়িয়ে সুজা গিয়েতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আছে যে ইরা হদ তোমার বাবার আর প্রশ্ন করে বাজা ফেলিয়ে কেন কি উত্তর দিনে পারে কি প্রশ্ন পৃথিবীর সবচাইতে ভালো দামি নেককার দিনদার মহিলা হন এটা আবু বকর উমর উসমান ইতারা জবাব দে দিন কেন নর তুমি জানো না হযরত আলী হদ ফাতেমার নিজের স্ত্রীর হদ দেরি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হদ নাই জানি
হদ খাই ফাতেমায় বয়ান ফরমান পৃথিবীর সবচেয়ে দামি মহিলা ওই মহিলা জিবাই খন বেগানা ন দেহে খন বেগানাই জিবেরে ন দেহে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাতুন উত্তরিয়ান শিকিরে আল্লাহর পয়গম্বরের দরবারে রিসালাতত মধ্যে আগমন করি আই রহত হুজুর আই ফেরগি মনের প্রশ্নের উত্তর হযরত আলী হদ না ফেরগি আল্লাহ নবী হদ খাসাই পৃথিবীর সবচেয়ে দামি মহিলা ওই মহিলা জিবেরে খন বেগানাই ন দেহে খন বেগানাই জিবেরে ন দেহে জিবে নিজেও খন বেগানা ন যায় জিবের খন বেগানাই ন দেহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আলী ইয়ান কি তোমার কথা নাকি কি তু শিখিয়েছিস দে আইলে কায়ে তু জবাবে হর সওয়াল আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল আজ তু হল সওদ বে কিল কাল। আল্লাহর পয়গম্বরে ডাক মারার আলী ইয়ান কি তুই খদ দে নাকি কি তুই শিখিয়েছিস দে। হযরত আলী খদ হুজুর আয় হই দে নয় ইয়ান আয় আমার স্ত্রী আপনার কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা তুন শিখিয়ে রাইছি দে। আল্লাহর পয়গম্বর হদাই জবাবিবার ফাক্কা করি দেরি ফাতিমা তো বিজাতুম মিন্নি ফাতেমা ইদ আমার শরীরের টুকরা সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে পর্দার আড়ালে অবস্থানরতা মা বোন হল অনরারে আল্লাহ মোহাব্বত করে নবী মোহাব্বত করে মরুত্ব নামাজ 30 দিন ফরা ভরে আল্লাহ অনরারে কান রুগর হারণে প্রতি মাসে নামাজ ঈদ মাফ করে দিয়ে রমজানত মরুত্ব লাগাতার রোজা তা ভরে অনরত লাগাতার তা নভরে মাসিকের হারণে রোজা জুন বাদ জাগই উন ফরদিতা আলেও জাগই অন্তত কিছুদিন জিরাইতে ফেরগি মরত বলেন নফল নামাজ পড়লে নফল নামাজও সোয়াব পাই অনরাত্তুন নফল নামাজ পড়ানো পরে সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানের হদ দুধ দে সন্তানের দুধ খাবত দে ইম ব্যাগিন সময় যেদিক গিন যার নফল এবাদতর সওয়াব মা বোনর আমল নামাজ যুগ হয়ে যায়। আল্লাহ বেশি মোহাব্বত করে খবরদার বেঈমান কাফের হলর থালত নাজিবা বেঈমান কাফের হলর ষড়যন্ত্রের মধ্যে অনে তারার ষড়যন্ত্রের শামিল নইবা। আল্লাহ আল্লাহর রাসূল জবাব হয়ে এগানা বেগানা পার্থক্য করে চলিবা শরঈ পর্দা মোতাবেক চলিবা। যদি শরঈ পর্দা মোতাবেক চলিও দয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যেই মাইয়ু ফুলে সেরিগেন খাম করিত পারিব জন্নতর আষ্টুয়ান গেট দি মাইয়ে ফোনরে আমন্ত্রণ জানাইব হওয়ান হাম নামাতের সেরিগেন হাম। 1 নম্বর ইদা সল্লাত খামসাহা যেই মহিলালে 5 ওয়াক্ত নামাজ পড়িব ওয়া সামাত শাহরাহা রমজান মাসের রোজা তাইব ওয়া আহসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করিব অর্থাৎ শরীরী পর্দা মোতাবেক চলিব ওয়া আতাআত বালাহা শরীয়তের ভিতরে তাই নিজের স্বামীর আনুগত্য করিব। ইয়ানে কেন তশরিহ করা করিব স্বামীর কথা মানন স্ত্রীর লাই ফরজ হতে হতাইয়ান মানতে যাইর আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতায় নইলে স্বামীর পার্টনার আইসে ডুবাইতুন জামাইল লাইয়ে নাইবে বন্ধু বউল লাইতো বেগানা জামাই হদ্দে আর বন্ধুর ঘরে বাত্তাইতে বুয়া পড়িব বউ হদ্দে না ইবে তো আল্লাহ বেগানা ইবে সামনে জ্ঞানে বসিম জামাই হদ্দে হুজুর ওয়াজ করে কিছু নও না জামাইর কথা মানুন ফরজ বেশ তোর মুখুদ্ধ না দেবি স্বামীর আনুগত্য করণ ফরজ স্ত্রীর লাই হতে
আল্লাহরে নারাজ করি পৃথিবীত কোনো কেয়ারে রাজি করানোর বিধান ইসলামত নাই। নেতার কথা মানিবে, খতন মানিবে, যদি খতাইয়েন আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে না যায়। এনে ফেসার বুঝতে আইবেন নামাতি বই না দেখি কিয়া হদিন আর মহামান্য নেতা হই তো জিয়া হইয়া বই না দেখি লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্বামীর আনুগত্য করুন নান ফরজ, স্ত্রীর লেখতে যদি আনুগত্য অর্ডার জিয়ান আসিয়ান যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায়। আর নইলে আরেক হাদিসের মধ্যে আছে যে খনজ্ঞ মেয়ে মারা গিয়ে জামাই হাঁদের জামাই হতার সাক্ষী দে আমি আল্লাহ শুকুর আদায় করি এই মেয়ে ভইবের দ্বারা জিন্দগিত কষ্ট না ভাই। আর প্রত্যেকখান কথা মান্য নামাজ দোয়া ভরি গে আইবের দ্বারা কষ্ট না ভাই। এলে যদি হন স্বামী যদি স্বীকারোক্তি দিয়ে দেয় রসুলের ফরমাত দে মেয়ে হইবে মারা গিয়ে তোমার মনে করার তো খবরত গিয়ে আইন বিয়ে ঘোষণা দিলাম জন্নতত গিয়ে হাদিস শরীফত আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা মারা গিয়ে যে অবস্থাত ইবার স্বামী ইবার ওর সন্তুষ্ট আছে, পয়গম্বরে বয়ান ফরমার দাখালাতিল জান্নাহ, ওই মহিলাই বে সুজা জান্নাতত প্রবেশ করি গে। এতাল্লাই মাইফুলরে স্বামী হলে স্ত্রী হলরে এন অর্ডার নদিবে যেই অর্ডার গান পালন করলে আল্লাহর হুকুমের অমান্যতাই এলে অর্ডার নদিবে পরিষ্কার হারাম। তাহলে মাইফুলর 1 নম্বর পর্দা হইলে আমাদের বাড়িতে হন, 2 নম্বর পর্দা হইতে বাড়িতে বাইরে বসতি সমস্ত শরীর ডাফিয়ে বাইরে সিয়ারা সহ বেশি আধুনিক নই ডিজিটাল নই। তোমার মতো করি ইসলাম নমান্য ইসলামের মতো করি তুমি মানি বললে বাধ্যতা হবে, খুব সতর্কতা হবে, সজাগতা হবে। চেহারা ইয়ান নমাজ আল্লাহ সতরের অন্তর্ভুক্ত নয়, কিন্তু বেগান আল্লাহ এবং বাড়িতুন বাইরে ইয়ান পর্দার অন্তর্ভুক্ত। অনজ্ঞ মহিলা নামাজত চেহারা খোলা রাখতে ইয়ান সতর নয়, নামাজ আল্লাহ হয়তো নোয়াজের মধ্যে চেহারা খোলাতে আসতে বাজারত কি এন হইরে চেহারা খোলা রাহিবা সতর এক জিনিস, পর্দা আরেক জিনিস। চেহারা ইয়ান মহিলার নামাজত সতর নয়, বাইরের লাই পর্দা। নামাজত খোলা তাইতারিব বাইরে চেহারা ডাভিয়ে বাইরে বাবরিব কিয়া। আচ্ছা মানুষ হল সৌন্দর্য আসৌন্দর্যহীন প্রমাণ করে দেখি দি হনজ্ঞ মানুষ বসাইতে গিয়ে উকিলে হয়তো তুই রে সাহায্য গাঁ ভরা তারা হই কিন্তু সাইতে গিয়ে বউর ফিটেন দেখাই চেহারা না দেখায় এনে উতাফান তোর ফিটিয়েন দেখাই কিন্তু পাওয়া চেহারা ইয়া না দেখায়। ইতে তো নেলিয়ে উকিল্লা টেলিফোন করে মহা কর বেশ যদি সীমা আছে ওটা খেয়ে নেই দেয় মেইব না দেখাই ওটা খেন না দেখা আর দেখাইব হইয়ে না দেখাই হচ্ছে ইতে টেলিফোন করবে ও তোরা মেইব না দেখা কি না দেখায় হত্তর ফিট দেখাই ইতে আবার টেলিফোন করবে হত্তর তো দেখাই বলি হর ফিট দেখাইয়া হত ফিট দেখাই লইবে না ওটা চেয়ারে দেখানো হইব না আমা 100 গ্রাম চেয়ারা ইয়ার না দেখাই দে এক ফাইয়া চেয়ারা ইয়ার না দেখাই দিতে ন চাই বলি হর 3.5 কেজি ওলা ফিটিয়েন চাইয়েরও কিছু না চাই বলি হর কারণ কি হয়তো মানুষের সৌন্দর্য প্রকাশ করানোর আসল জিনিস হইতে চেহারা। এতাল্লাই চেহারা জিয়ান আসিয়ান নমাজত মধ্যে সতর নইলেও বাইরের লাই পর্দার অন্তর্ভুক্ত, বাইরে বসতি চেহারা সহ ডাভিয়ে বাইরে ভরিব। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগুনে দোয়া করি বহুত অসুস্থ মানুষ হল আছে, আই নিজেও অসুস্থ আছি। মাদ্রাসার সিরিজ মধ্যে আসার খাইতে আড়ি না পারি যাকিয়ান আল্লাহর কান হুকুম
হয়তো আর নাফরমানি গুনার হারেন আল্লাহ গুনা মাফ করেন। দোয়া করিবেন। এটা বহুত অসুস্থ ব্যক্তি হল আছে, আল্লাহ ব্যাগুনের শেফাই কুল্লি আজালা নসিব করুক। এই দারুল কোরআন ইসলামী একাডেমি আইর খবর লই যে প্রায় 300 হাসাহাসি ছাত্র ছাত্রী লেখাপড়া করেন। নিজের সন্তান হলে দিনী শিক্ষায় শিক্ষিত করি, প্রাথমিক শিক্ষা দিনী শিক্ষা হওয়া করি। ইয়ান আখেরি মেসেজ বালা করি বুঝছো। অজ্ঞ মানুষ সকালবেলা যদি এরে দুয়া কেঁচা পিঁয়াজ খাইয়ে পুরো দিনটিয়ে যেদিন খাইব হোক, আজি না ডেক ফেলাইবে দিবে কিয়র ডেক নামা দেওয়া পিঁয়াজর ডেক। অনর সন্তানের যদি প্রাথমিকভাবে কোরআন হাদিস শিখে ইয়ন দয়, দিনী শিক্ষা দিয়ন দয়, মা যদি বারসুটি যেদিক কিনত যে ফুরিব ফুরুক, কলেজ জিয়ানত যে ফুরিব ফুরুক, দিন শেষেইতে নিজের একজন মুসলমান হিসেবে পরিচয় দিব। এটাল্লাই প্রাথমিক শিক্ষা দিনী শিক্ষা বাধ্যতামূলক, সন্তান হলরে দিনী শিক্ষা দিবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, একজন গুনাহগার মুসাফির, অনর নেককার দিনদার সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম লই সুনো সুনো নিষ্পাক মাসুম বাচ্চা লই অনর হাসিব ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত ঠানি দুর্গি আল্লাহ। ইয়া আল্লাহ, অনেক দয়া করে আর বেগুন জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত এই এলাকার যে দুগুণ মুমিন মুমিনাত কবরত মধ্যে শুই থেকে বেগুনের কবরের রোজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আর মা বাপ দাদা দাদি যারা বাঁচি আছে হায়াত তয়্যিবা দান ফরমান আল্লাহ। সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ, আজিয়ার এই মাহফিলের কবুল ফরমা। যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি বেগুনের সহযোগিতার কবুল করি নিয়ে মাল বদল নসিব ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর ভিতর অনেকে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ, কর্জদারর কর্জ আদায় করিবার ইন্তজাম ফরমান আল্লাহ। আয় আল্লাহ, ইন্তেকালের আগে সমস্ত বান্দার হক আদায় করে দিবার তৌফিক দান ফরমাইন আল্লাহ। আয় আল্লাহ, পরীক্ষার্থী ভাইবেনর পরীক্ষাত কামিয়াব ফরমান আল্লাহ। সারা বিশ্বের মজলুম মুসলমান হলের ভরপুর সাহায্য ফরমান আল্লাহ। আয় আল্লাহ, আর ফুয়াজারের দিনদার নেককার হিসাবে কবুল ফরম। আয় আল্লাহ, কোনো ফুয়াজার কারণে মা বাবার বেইজ্জত নকরিবেন আল্লাহ। যেই ফুয়াল অপরাধ করতে করতে সমাজের হাসে বুঝাও যাই এল্লা সন্তানের অভিভাবক বননতুন আর বেগুনের হেফাজত ফরমান আল্লাহ। আর ফুয়াজারের দিনদার নেককার মুত্তাকি আল্লাহ ওয়ালা হাফেজ আলেম আলেমা হিসাবে কবুল ফরম। আয় আল্লাহ, নজানি খন দিন খন টাইমত খন জায়গাত মৃত্যুবরণ করি আর বেগুনের মৃত্যুর বিছানত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ। ইয়া আল্লাহ, সামনে নির্বাচনের কেন্দ্র করি মারামারি হাড়াহাড়ি তুনার দেশের সমস্ত নাগরিকের হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ, কোনো মার বুক খালি নগরিবেন আল্লাহ। কোনো মার বুক খালি নগরিবেন আল্লাহ। একে অপরের প্রতি আন্তরিকতায় মায়া মোহাব্বত সৃষ্টি করি দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা দ্বারা দেশের দশর ইসলাম আর মুসলমানের মসজিদ মাদ্রাসার দিন ধর্মের ফায়দা হইব এল্লা মানুষ আর মাথার উপর নির্বাচিত করি দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। নজানি খাল্লা বলি জীবনের শেষ রাইতর, নজানি খাল্লা বলি জীবনের শেষ মুনাজাতর, নজানি খাল্লা বলি জীবনের শেষ তওবার। আয় আল্লাহ,
গত বছর এই মাহফিলত আসিল দিলে বহু মানুষ, এই বছর মাহফিলের আগে আগে খবরের মেহমান হই। আয় আল্লাহ যারা হাঁটেননি ন জানি আজি রাতি হাজারের মধ্যে 40টি মুসি গিয়ে অনেক দয়া করে আর হাত তিন মুখত মুসিবার আগে আগে অনর রহমত দি জিন্দগির গুনাইন মুসিদন আল্লাহ। আয় আল্লাহ আর গুনাগার হইলে অনর সৌজ্ঞ পয়গম্বরের উম্মত নয়নি। আয় আল্লাহ দয়া করে আর বেগুনের জিন্দগির গুনা মাফ করি দেন আল্লাহ। আয় আল্লাহ আর বেগুনের জিন্দগির গুনা মাফ করি দেন আল্লাহ। আর মা বাবার গুনা মাফ করি দেন, আর দাদা দাদির গুনা মাফ করি দেন, নানা নানির গুনা মাফ করি দেন, চাচা চাচির গুনা মাফ করি দেন। আয় আল্লাহ ফুহালার গুনা মাফ করি দেন। আয় আল্লাহ আর মোহব্বত গরণ্যর গুনা মাফ করি দেন। আর উস্তাদলের গুনা মাফ করি দেন। আর উস্তাদল যারা ইন্তেকাল হয়ে রফে দরজাত ফরমান, যারা বাঁচি আছে হায়াতে তৈয়বা দান ফরমান। আয় আল্লাহ ময়দানে মাহাশরত কিয়ামতের ময়দানত হিসাব লইলে নিজের জাহান্নামত নিজের জাহান্নামত জাফরি। আয় আল্লাহ কোটি কোটি মানুষের বিনা হিসাবনের জন্য দান করিবেন, তারার ভিতর আর নাম মিন অন্তর্ভুক্ত করে দিন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरी जान कलमाए तौहीद हूँ विरदे जुबा रब्बाना या रब्बाना आतिना मक़सूदना मतलूबना व सल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमाइन बिजुदि सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين.